গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন ২ জন। গত ২৪ ঘন্টায় তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন সহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন ডেঙ্গু রোগী। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব গাজীপুরে এখনও কমেনি। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী এই বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন সহ গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। গত জানুয়ারি থেকে পর্যন্ত ৯০৪ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে এই শহীদ তাজউদ্দিন হাসপাতালে। এমনকি জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডক্টর আমিরুল ইসলাম। তিনি জানিয়েছেন যে ডেঙ্গু মৌসুম এবার একটু দেরিতে আসার কারণে শীত আসার পরও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এখনও কমেনি। নভেম্বর মাস পর্যন্ত ভয়াবহ অবস্থা থাকবে বলে জানিয়েছেন। এই জন্য তিনি সকলকে সচেতন থাকতে বলেছেন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে বলেছেন, ফুলের টবে পানি ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে, বাসা বাড়িতে ৩ দিনের অধিক যেন কোনো পানি জমে না থাকে সেই ব্যাপারে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আলাদা ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছে, আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। এছাড়া শীত আসার সাথে সাথে ডেঙ্গু রোগের পাশাপাশি শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যে কারণে ডাক্তারদের দুটি বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে।